অসমে হিংসা নিয়ে আতঙ্ক ছড়াতে ইন্ধন যোগানো হচ্ছে পাকিস্তান থেকেই, ইঙ্গিত কেন্দ্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিংয়ের অভিযোগ, পাকিস্তান থেকে বিভিন্ন ওয়েবসাইটে বিকৃত ছবি আপলোড করা হয়েছিল। এরকম ৭৬টি ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। This is the first of its kind, and we believe that it's highly reprehensible. And I think this needs to be made known to everybody that this is something which is being done from Pakistan. The bulk of it has been done from Pakistan. We will raise it. We will raise it. Though of course I'm quite certain that they will deny it out of hand. ইতিমধ্যে ওই ৭৬টি ওয়েবসাইটকে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৫ দিন একসঙ্গে একাধিক SMS ও MMS পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এদিকে আতঙ্কের জেরে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুনে থেকে তড়িঘড়ি ঘরে ফিরছেন উত্তর পূর্বের বাসিন্দারা। প্রশাসনের তরফে বন্দোবস্ত করা হয়েছে ৩টি স্পেশাল ট্রেনের। বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ সহ দক্ষিণ ভারতের অন্যান্য শহর থেকে মানুষের ঢল আসছে হাওড়া স্টেশনে। শুক্রবারের মতো শনিবারও ছিল উপচে পড়া ভিড়। ভিড়ের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে শনিবার মৃত্যুও হয়েছে এক যাত্রীর। শুধু ছাত্র বা চাকুরে নয়, পরিবার নিয়েও দক্ষিণ ভারত ছেড়ে চলে আসছেন অনেকেই। চোখে মুখে আতঙ্কের ছাপ। প্রশাসনের আশ্বাসেও মন সায় দিচ্ছে না। आज मॉर्निंग आया, मॉर्निंग पे आया। बेंगलुरु से यहाँ पहुँचे हैं, क्यों? मतलब वहाँ थोड़ा प्रॉब्लम चल रहा है वहाँ, इसीलिए इधर आ गया। पूना से आ रहा है, अभी गुवाहाटी जाने का है मेरा, और ऐसा है प्रॉब्लम है, मतलब उधर प्रॉब्लम हो रहा है, इसलिए हम गांव जाना चाहते हैं, और जब हालात आना हो जाएगा ना वापस आएगा। হাওড়া স্টেশনে যাত্রীদের খাবার ও পানীয়ের ব্যবস্থা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 700 লোক থাকার মতো ক্যাম্প তৈরি করা হয়েছে। স্বভাবতই খুশি যাত্রীরা। अभी हम लोग आसाम में भी प्रॉब्लम है, इधर में भी प्रॉब्लम, वही उधर में अंदर ही अंदर आदमी लोग गायब होते जा रहा है। दिन ब दिन इधर उधर घूम नहीं सकता है। उधर कंपनी के अंदर तो रुक के हम लोग काम नहीं कर सकते है ना, सिटी में नहीं जा सकता है। उसके वजह से हम लोग वहाँ से वापस आ गए। অসম সহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখার জন্য ফের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। একই সঙ্গে গুজব রটিয়ে হিংসা ছড়িয়েছে যারা, তাদের উপযুক্ত শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি। প্রকাশ সিংহ ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।